আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি গরুর কলিজা ভুনার রেসিপি নিয়ে। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে এলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে আমি একটু চিকন করে কেটে নিয়েছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ইউজ করেছি। টোটাল 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কিন্তু আমি এই কলিজা ভুনার মধ্যে ইউজ করব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তেজপাতাটা একটু ফালি করে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ। যা বলছিলাম যে পেঁয়াজটা আমি এখানে 1/2 কাপ পরিমাণ দিয়েছি, আর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কিন্তু আমি একটু পরে ইউজ করব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, এতে করে আদা রসুনের যে কাঁচা একটা স্মেল থাকে সেটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি নারকেল বাটা 1 টেবিল চামচ পরিমাণ। তার সাথে দিচ্ছি বাদাম বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা যদি গরুর কলিজা ভুনার ক্ষেত্রে নারকেল বাটা, বাদাম বাটা দুটো একসাথে ইউজ করেন তাহলে দেখবেন যে এর স্বাদ কতটা ভালো আসে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নারকেল বাটা, বাদাম বাটা দুটো যখন একসাথে ইউজ করা হয় তাহলে এগুলো খুব দ্রুত কিন্তু জ্বলে যায়। তাই এই ক্ষেত্রে আপনাদেরকে একটু পানি এখানে ইউজ করতে হবে, যেমনটা আমি দিয়ে দিয়েছি। একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি অন্যান্য যে মশলাগুলো সেগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তার সাথে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিচ্ছি ফুল 1 চা চামচ পরিমাণ। এখানে 1 চা চামচ থেকে কিছুটা বেশি আছে। আপনারা মরিচের গুঁড়াটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কারণ অনেকেই ঝাল কিন্তু কম বেশি খেয়ে থাকেন। খুব ভালোভাবে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। মশলাটা খুব ভালোভাবে কষে আসলে তখন আমি কলিজাটা দিব। আমার মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি কলিজা নিয়ে নিয়েছি 600 গ্রাম পরিমাণ। কলিজাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে কলিজা, ফ্যাপসা, তিল্লি একসাথে মেশানো আছে। কলিজা ধোয়ার পদ্ধতিটা আমি আপনাদেরকে একটু জানিয়ে দেই। কলিজাগুলো আমি কিন্তু প্রথমে 3-4 বার করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর 10 মিনিট গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখার একটাই কারণ, কলিজার ভিতরে জমাট রক্ত বাঁধা থাকে, যেগুলো ঠান্ডা পানি দিয়ে ধোয়ার পরেও যায় না। যখন আপনারা রক্তগুলো ভালোভাবে পরিষ্কার করতে চাইবেন তখন গরম পানিতে অবশ্যই ভিজিয়ে রাখবেন, এতে করে জমাট রক্ত বেরিয়ে আসবে। এরপর আমি আরও কয়েকবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এগুলো পরিষ্কার করে তারপর এখানে ইউজ করেছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কলিজাগুলো খুব ভালো মতো কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে আমি কাঠিটা একটু ধুয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট মিডিয়াম হিটে গরুর কলিজাগুলো কষিয়ে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন অনেকটা পানি বের হয়েছে। যতটুকু আমি পানি দিয়েছি তার থেকে অনেকটা পানি এই কলিজা থেকে বের হয়েছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যত ভালোভাবে কলিজাগুলো কষানো হবে এর স্বাদ কিন্তু তত ভালো আসবে। তাই খেয়াল করবেন একটু ভালো মতো কষিয়ে নিতে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এই পানিটা দেওয়ার পর আমি আর কোনো পানি ইউজ করব না। এই পানিটা দিয়ে আমি পুরো কলিজাটা রান্না করে নেব। এখন একটু বলক তোলা পর্যন্ত অপেক্ষা করছি। যখন এইরকম একটু বলক এসে যাবে তখন আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আগেই বলে রেখেছিলাম যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে ইউজ করব। 1/2 কাপ আমি শুরুতেই ইউজ করেছি আর 1/2 কাপ এখন দিয়ে দিচ্ছি, যাতে করে এর স্বাদটা অনেক ভালো আসে। আর কাঁচামরিচগুলো এখন দিয়েছি, এতে করে ঝালটাও ছড়াবে, খুব সুন্দর ফ্লেভার আসবে। আপনারা যারা ঝালটা কম খেতে পছন্দ করেন তারা শেষের দিকে দিতে পারেন, অর্থাৎ নামানোর ঠিক আগ মুহূর্তে দিলে খুব সুন্দর ফ্লেভার আসবে। আমি 20 মিনিট এটা রান্না করে নিয়েছি।
20 মিনিট পর ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঝোলটা কতটা ঘন হয়ে এসছে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা। গরম মশলা দিলেও খুব সুন্দর ফ্লেভার আসে। চেষ্টা করবেন নামানোর ঠিক আগ মুহূর্তে 1 চা চামচ পরিমাণ গরম মশলা দিতে। আরও একটু নেড়ে চেড়ে 2-4 মিনিট চুলায় রেখে আমি চুলাটা বন্ধ করে এটা একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজার গরুর কলিজা ভুনা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।